মধ্যপ্রাচ্যের আকাশ আজ বারুদের গন্ধে ভারী। ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। সারা বিশ্ব যখন ভাবছে এই সংঘাত কি কেবলই তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া, তখন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ফাঁস করলেন এক নেপথ্য ইতিহাস। জানা গেল গত কয়েক দশক ধরে ইরানের ওপর হামলার জন্য কতটা মরিয়া ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কেন একে একে তিনজন মার্কিন প্রেসিডেন্ট তাকে ফিরিয়ে দিয়েছিলেন? ট্রাম্পই বা কেন এই মরণ খেলায় সায় দিলেন? আজ আমরা বিশ্লেষণ করব নেতানিয়াহুর সেই দীর্ঘদিনের নীল নকশা। সম্প্রতি দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্টে অতিথি হিসেবে এসে জন কেরি এক বিস্ফোরক দাবি করেছেন। তিনি জানান, ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়ানোর জন্য নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন। কেরি সরাসরি বলেন, ওবামা না বলেছিলেন, বুশ না বলেছিলেন, এমনকি সাবেক প্রেসিডেন্ট বাইডেনও না বলেছিলেন। আইসিসির যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত এই ইসরায়েলি প্রধানমন্ত্রী বারবার চেষ্টা করেও ওবামা বা বুশ প্রশাসনকে রাজি করাতে পারেননি। কেন? কারণ হিসেবে কেরি বলছেন, পূর্ববর্তী মার্কিন প্রেসিডেন্টরা জানতেন ইরানের সাথে যুদ্ধ মানেই এক অনিয়ন্ত্রিত ধ্বংসযজ্ঞ। তারা শান্তিপূর্ণ সমাধানের সব পথ যাচাই না করে যুদ্ধে যেতে চাননি। কেরি আরও মনে করিয়ে দেন ভিয়েতনাম ও ইরাক যুদ্ধের তিক্ত অভিজ্ঞতার কথা, যেখানে মিথ্যা অজুহাতে মার্কিন জনগণকে যুদ্ধে পাঠিয়ে হাজার হাজার প্রাণ ঝরানো হয়েছিল। তবে দৃশ্যপট বদলে যায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে সেই ষড়যন্ত্রের বিস্তারিত। 11 ফেব্রুয়ারি সিচুয়েশন রুমে বসে নেতানিয়াহু ট্রাম্পকে বোঝাতে সক্ষম হন যে ইরানে হামলা চালানোর এখনই উপযুক্ত সময়। তার দাবি ছিল, হামলা করলেই ইরানে ইসলামিক শাসন ব্যবস্থার পতন ঘটবে এবং সাধারণ মানুষ জেগে উঠবে। ট্রাম্প এই প্রলোভনে পা দেন এবং যৌথ আগ্রাসনের সবুজ সংকেত দেন। জন কেরি একে নেতানিয়াহুর কঠিন অপপ্রচার হিসেবে অভিহিত করেছেন। কারণ নেতানিয়াহু যে শাসন পরিবর্তনের ভবিষ্যদ্বাণী করেছিলেন তার ছিটেফোঁটাও বাস্তবায়িত হয়নি। উল্টো, ইরান আজ আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। এই ষড়যন্ত্রের খবর কেবল পুরনো নয়, বর্তমানের উত্তেজনাতেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, গত মাসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে ফোনে চরম তর্কে জড়ান নেতানিয়াহু। ভ্যান্স সরাসরি নেতানিয়াহুকে চেপে ধরেন তার অতিরিক্ত আশাবাদী বক্তব্যের জন্য। নেতানিয়াহু যেভাবে ইরান জয়কে খুব সহজ হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন, বাস্তববাদী ভ্যান্স তা মানতে নারাজ। মার্কিন কর্মকর্তাদের মতে নেতানিয়াহু বরাবরই মার্কিন প্রেসিডেন্টদের কাছে ইরানকে একটি দুর্বল রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। কিন্তু যুদ্ধ শুরুর পর পরিস্থিতি যে কতটা জটিল এবং ভয়াবহ হতে পারে তা নিয়ে তিনি সবসময়ই ধোঁয়াশা রেখেছিলেন। জন কেরির এই তথ্যগুলো প্রমাণ করে যে ইরানের বিরুদ্ধে আজকের এই যুদ্ধ কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি নেতানিয়াহুর দীর্ঘদিনের এক জেদ এবং মার্কিন প্রশাসনকে ব্যবহার করার এক সূক্ষ্ম চাল। কিন্তু ইতিহাস সাক্ষী দেয়, যারা মিথ্যা অজুহাতে যুদ্ধ চাপিয়ে দেয়, শেষ পর্যন্ত পরাজয় তাদেরই হয়। এখন দেখার বিষয়, নেতানিয়াহুর এই যুদ্ধবাজ মানসিকতা মধ্যপ্রাচ্যকে আর কতটা অন্ধকারের দিকে ঠেলে দেয়।